আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। কারণ মানুষের বানানো আইন খুব ভালো হয় না, আল্লাহর বানানো। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মানুষ মরে না, সাধারণত আমরা এগুলোর গুরুত্ব দিই না। তবে কিছু দামি মানুষ মরার পরে অনেক মিছিল টিছিল হয়েছে, ঠিক না? এতে প্রথম বোঝা গেল আগে যারা মরেছে শিয়াল কুকুর, আর ইনারাই মানুষ ছিলেন, ঠিক না? আমরা আইন করলাম, এই বিচার, এই শাস্তি, এই দিতে হবে, সেই দিতে হবে। আসলে ভাইরা, মানুষের আইন ভালো কাজ করে না। আল্লাহর আইন দেখেন, কিচ্ছু লাগবে না। আল্লাহর আইন হলো মানুষকে খুন করা কঠিনতম পাপ, তুমি খুন করো না। ড্রাইভার যদি সচেতন হয় যে আমার দ্বারা কেউ খুন হলে দুনিয়ার সব আইন থেকে বেঁচে গেল, আমি দুনিয়াতে আল্লাহর গজবে পড়বো, আল্লাহ ধ্বংস হবে, আখেরাতে জাহান্নামে যাব, ও কি বেপরোয়া গাড়ি চালাতে পারবে? পারবে না, অসম্ভব। দ্বিতীয়, যদি তোমার সতর্কতা ছাড়া কেউ মরে, তুমি 16 আনা গুনাহগার, তোমার মৃত্যুদণ্ড হবে। আর যদি তুমি অসতর্ক হওয়ার কারণে ব্রেক ফেল হয়ে গেছে, অসতর্ক হয়ে গেছে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে কেউ মরে, তাহলে পরে তোমাকে দিয়াত দিতে হবে। দিয়াত মানে 100 উটের দাম। বর্তমানে বাংলাদেশের টাকায় আমার মনে হয় প্রায় 20-25 লক্ষ টাকা, আরো বেশি হয়ে যাবে এখন। এবং এইটা দেবে, এটাও ইসলামে একটা ব্যবস্থা আছে। ওই ব্যক্তি দেবে না, ওই ব্যক্তির আত্মীয় স্বজন তারা জোগাড় করে দেবে। দেখেন, যে ভুল করে খুন করলো, যে নিহত হলো, তার জন্য অন্তত তাকে তো ফিরিয়ে পাওয়া যাবে না, তার আওলাদরা যেন অন্তত বেঁচে থাকার মতো সম্বল পায়, এজন্য একটা ক্ষতিপূরণের ব্যবস্থা হলো, ঠিক না? 2 নম্বর, একক ব্যক্তি যার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য ওইটা দেওয়া কঠিন। আল্লাহ বিধান দিলেন তার আত্মীয় স্বজনের উপরে বাধ্যতামূলক যে ওই টাকা জোগাড় করে দিতে হবে। ওই ব্যক্তিও নিঃস্ব হলো না। আমরা বাংলাদেশে যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাই, ড্রাইভার সঙ্গে সঙ্গে পলাই, ঠিক না? আর যদি ধরা পড়ে, আমরা কি করি? মাইরে খুন করে ফেলি, আর অন্তত গাড়িটা তো ভাঙি, ঠিক না? এই সবগুলোই হারাম। সৌদি আরবে দেখছি, একজন, সৌদি আরবের মতো এত বেশি গাড়ি অন্য কোথাও নেই, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তবে অ্যাক্সিডেন্ট হয়ে সাধারণত যার গাড়ি সেই বেশি মরে, কারণ গাড়ি বেপরোয়া নিজের মতো গর্তে পড়ে মরে। এরপরও একজন রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ি চালাতে, ফট করে একটা লোক নিচেই পড়ে গেছে, গাড়ির তলে পড়ে মারা গেছে। লোকটা গাড়ি থামায়ে দাঁড়িয়ে আছে, অথবা আহত হলে গাড়ি থামায় তাড়াতাড়ি হাসপাতালে নিচ্ছে, কেউ পলায় না। কারণ সে জানে আমি পালিয়ে গেলে আল্লাহ আমার ধরবে, আর দাঁড়িয়ে থাকলে আমাকে কেউ মারবে না, পুলিশ আসবে, আমি লোকটা চিকিৎসার চেষ্টা করব, যদি মারাই যায় আমি দিয়াত দেব, আল্লাহর কাছেও বেঁচে গেলাম, বান্দার কাছেও বেঁচে গেলাম। কথা বোঝেন? এখন আপনি নতুন আইন যতই বানান, কাম হবে না। আর একটা হলো, আল্লাহর আইন মানুষের কালবিকে প্রভাবিত করে। আমাদের মরহুম পীর সাহেব হুজুর বলতেন, বাবা, যে আল্লাহর আইন মানে সে বান্দার আইনও মানে, আর যে আল্লাহর আইন মানে না, সে কোনোদিনই বান্দার আইন মানে না। কারণটা কি? যার মনে আল্লাহর ভয় আছে সে চুরি করে না, ঠিক না? সে ওরকম রাষ্ট্রের আইনও মানে। আর যার আল্লাহর ভয় নেই এবং জানে যে রাষ্ট্রের আইন অমান্য করলে কিছু হয় না, সে কি রাষ্ট্রের আইন মানবে নাকি? না। এই জন্য আমরা যত আইন করি, আইনে কাজ হয় না। যত কিছু বলি, দুর্নীতিকে না বলুন, কাজ হয় নাকি? কিন্তু ইমাম সাহেব যখন বলেন যে বাবারা ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, অন্তত 2-1 মানুষের মনে হেদায়েত আছে, আসে না? তো দুর্ভাগ্য, আমরা দেশের উন্নতির জন্য আলেম সমাজকে সেইভাবে ব্যবহার করতে পারছি না, তাদেরকে সুযোগও দিচ্ছি না। আল্লাহ মাফ করেন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640।